আসসালামু আলাইকুম। এই পিঠা বানানো আসলে অনেক ঝামেলা এবং অনেক কষ্ট। তো যাই হোক, আমার এই পিঠা বানানোর অনেক ইচ্ছা ছিল, আমি এই পিঠা বানানো শিখব। অবশেষে আমি এই পিঠা বানানো শিখেছি। তো এই দেখেন বানাইছি, বানাইয়ে এইভাবে করে রেখে দিয়েছি, ছড়িয়ে রেখেছি যাতে একটার সঙ্গে একটা না মিশে। তো এই পিঠা আমি এইভাবে বানাই। দেখেন, এই পিঠা দুধ নারকেল দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে, এবং মহিলাদের বাচ্চা হয়ে যখন স্বাদ খাওয়ায় তখন এই পিঠাটা তৈরি করতে হয়। তো যাই হোক, আমি এই পিঠাটা বানাতে শিখে গেছি আলহামদুলিল্লাহ। আমি আগেও অনেক কয়বার বানাইছি, আজকে ইচ্ছা হলো যে এই পিঠাটা দেখি বানাই। তো এই পিঠাটা বানাচ্ছি, আমাদের বাসার সবাই পছন্দ করে এই পিঠাটা, এই জন্যই বেশি শেখার আগ্রহ ছিল যে বাসার সবাই যেহেতু পছন্দ করে আমার তো শিখতেই হবে। আর মহিলাদের টুকটাক সব কাজই শেখা ভালো। যাই হোক, আমি তো শিখেই ফেলেছি এবং বানানো শুরু করছি। সবাইকে আল্লাহ হাফেজ। আমার এই পিঠা বানানো যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করেন। আল্লাহ হাফেজ।